আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের বুলিয়ান অ্যালজেব্রা বলতে কি বুঝি, তাই না? তো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে শূন্য এবং এক ব্যবহার করে যে অ্যালজেব্রা। কিন্তু আমরা যদি সংজ্ঞাটা লিখতে চাই এইভাবে লিখতে পারি, একটু সাজিয়ে যদি সংজ্ঞা লিখতে চাই, লক্ষ্য করি এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি। সেটি হচ্ছে এই গণিতের সাথে যুক্তি বা সত্য মিথ্যার সম্পর্কের উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা ব্যবহার করা হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, গণিতের সাথে যুক্তি বা সত্য মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা ব্যবহার করা হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এই জর্জ বুল এই যে 1854 সালে বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করে। এখানে এই যে এখানে বলা আছে একটা কথা, সত্য মিথ্যার উপর ভিত্তি করে। তো সত্য বলতে এক বোঝায় আর মিথ্যা বলতে শূন্য বোঝায়। তাহলে শূন্য এবং একের উপর ভিত্তি করে এই বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা হয়। তো ক নম্বরের জন্য যদি 1 নম্বরের জন্য যদি আসে তাহলে আমাদের এই উপরেরটুকু লিখলেই হবে। তো আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি বোঝানোর জন্য। বুলিয়ান অ্যালজেব্রা সাধারণ অ্যালজেব্রা এক না। সাধারণ বীজগণিতে আমরা জানি 1 আর 1 যোগ করে 2 হয়, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় 1 আর 1 যোগ করে কিন্তু 1 হয়, কারণ দুটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, যোগের ক্ষেত্রে বলা আছে। এরকম কিছু ব্যতিক্রম আছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সাধারণ অ্যালজেব্রার তুলনায়। তো 1 মার্কের জন্য এটুকু লিখলেই হবে, উপরেরটুকু আমি একটু বোঝাইছি। তো বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কারক সম্পর্কে একটু জেনে রাখি। কিছুক্ষণ আগে বলেছি যে জর্জ বুল, এই যে জর্জ বুল এই 1854 সালে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আলোচনা করেন। তিনি অ্যান ইনভেস্টিগেশন অফ লজ অফ থট নামে একটি গ্রন্থে এই বুলিয়ান অ্যালজেব্রার ধারণা দেন জর্জ বুল 1854 সালে। তো একটি মনে রাখার চেষ্টা করব। তিনি 1815 সালে জন্মগ্রহণ করেন এবং 1864 সালে মৃত্যুবরণ করেন।